আজকের এই মশাল মিছিলের মাধ্যমে আমরা জানান দিতে এসেছি এই ফরিদপুরে বিগত 17 বছরে যাদের দ্বারা আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি তাদেরকে কোনো অবস্থাতেই এই ফরিদপুরের মাটিতে পুনর্বাসন হতে দেব না। একে আজাদ সাহেব, আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনি কিন্তু এখনো জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আজকে একটি প্রোগ্রামে দেখলাম ছাত্রলীগের নেতা, সাবেক নেতা সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা বিগত 5 আগস্টের আগে আমাদের সহ সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠি নিয়ে, দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তাহলে আমরা কি বুঝবো? একে আজাদ সাহেব আসলে এখানে নির্বাচন করতে আসে নাই, একে আজাদ সাহেব এসেছে এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। এই সমাবেশের মাধ্যমে একে আজাদকে এবং আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করছি। স্বৈরাচার আওয়ামী লীগের সুখনী হাসিনার যে যুবলীগ আওয়ামী লীগ যে বাহিনী, সেই বাহিনীকে আবার পুনর্বাসন করার জন্য সে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়ায় যে করতেছেন তার প্রতিবাদে এবং আমরা যে মশাল মিছিল আজকে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই মশাল মিছিলে আমরা এই ধারাবাহিকভাবে আজকে মশাল মিছিলের মাধ্যমে আমরা শুরু করতেছি এবং এই স্বৈরাচার আওয়ামী লীগের বিরোধী ধারাবাহিকতা আমাদের এই অব্যাহত থাকবে। আমরা ফরিদপুরের ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সকল বিষয়ে আর এক বিন্দু পরিমাণ ছাড় দিতে চাই না। আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করবো এই প্রশাসনের নিকট, আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই স্বাধীনতা যে পেয়েছি, যে আলোর মশাল আমরা পেয়েছি, আলোর মশালকে আমরা রক্ত দিয়ে হলেও জ্বালিয়ে রাখবো ইনশাল্লাহ। এবং প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, যারা আওয়ামী লীগের দোষর রয়েছে, যারা এই শহরে আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে আঘাত করেছে, আহত করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনবেন। আর নাই হয় আমরা অন্ধকালের ছাত্র দল আগামীতে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে এ সকল বিষয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ। একটা কথাই বলতে চাই, এখানে ধানের শীষের আসন, এখানে ধানের শীষের বিজয় নিয়ে আমরা শঙ্কিত নয়, কিন্তু আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে আমরা শঙ্কিত। আপনারা সকলে দেখেছেন এই টাকা পয়সা আলা শিল্পপতি একে আজাদ, তিনি 5 তারিখের আগে আওয়ামী লীগের ক্রয় করার মতো বাংলাদেশে 5 তারিখের পরে বাংলাদেশের তথাকথিত কিছু সন্ত্রাসীদের এবং প্রশাসনকে ক্রয় করার মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আমরা একে আজাদকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনি অর্থের বিনিময়ে এই প্রশাসনকে কিনতে পারেন, কিন্তু ছাত্র দলকে শহীদ জাহাদ হোসেনকে কিনতে পারবেন না।